সকাল সকাল চলে এসেছি নতুন আরও একটা ব্লগ শেয়ার করার জন্য। সবাই নিশ্চয় অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো সকালের নাস্তায় আজকে তৈরি করব ভাত ভাজা। হলুদ দিয়ে যে ভাতটা আমরা ভাজি সেটাই মূলত আজকে নাস্তা করব। গতকালের অনেকগুলো ভাত থেকে গিয়েছে, কালকে একটু ভাত আমি বেশি রান্না করে ফেলেছিলাম, যেহেতু বাসায় কেউ তেমন একটা ভাত খেতে চায় না, তার জন্য দেখা যায় ভাত রান্না করলেই থেকে যায়। তো গতকালে অনেক বেশি থেকে গিয়েছিল, তাই ভাবলাম সকালে আপনাদের ভাইয়ার ছেলেদেরকে এই ভাত ভাজাটা করে দেই, ওরা ডিম অমলেটের সাথে খাবে। ভাত ভাজার জন্য 1 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ আপনারা নিজেদের স্বাদ মতোই দিতে পারেন, হলুদটা সামান্য দিলেই হবে, খুব বেশি হলুদ দিলে হলুদের গন্ধ আসে। তারপর পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন নরম হয়ে যাবে তখন ভাত দিয়ে দিতে হবে। দেখেন কতখানি ভাত থেকে গিয়েছে, আমি এখান থেকে অর্ধেকটা ভাত দিচ্ছি, কারণ এত ভাত আসলে ওরাও খাবে না, তাই অর্ধেকটা ভাত ভাজবো। এখন এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে রেখে ভাজলে কিন্তু এই ভাত ভাজা হয়ে যাবে। আমার আম্মু বিয়ের আগে আমাদেরকে প্রায় সময় সকালে ভাত ভেজে দিতেন, ডিমের সাথে খেতে বেশ ভালো লাগতো। বিয়ের পরও দেখেছি আমার শাশুড়ি মা আমার হাজবেন্ডকে ভেজে দিতেন, ও আবার এই ভাত ভাজাটা খেতে বেশ পছন্দ করে ডিমের সাথে। আমি যেহেতু সকালে ভাত খেতেই পারি না, তাই আমি কখনোই খাই না, তবে বিয়ের আগে খেতাম। যাই হোক, আমার ভাত ভাজা হয়ে গিয়েছে, নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিট ভেজে নিতে হবে, তাহলে দেখবেন কি সুন্দর একটা ধনেপাতার ঘ্রাণ আসবে এই ভাত ভাজা থেকে। আর এই ভাত ভাজা আপনারা মাংস দিয়েও খেতে পারেন, তারপর ইলিশ মাছ ভুনা দিয়েও খেতে অনেক বেশি মজার। সবচেয়ে বেশি মজার হচ্ছে ডিমের অমলেট দিয়ে খেতে, যেহেতু সবসময় দেখা যায় বাসায় অনেকখানি ভাত রয়েই যায়, সে ভাত আমরা নষ্ট না করে এভাবে ভেজেও খেতে পারি, খেতে কিন্তু ভীষণ রকম মজা। আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা যারা কখনই ট্রাই করেননি। তো এখান থেকে আপনাদের ভাইয়া আর ওয়াফির জন্য আমি ডিমও ভেজে নিচ্ছি। বেশি করে ধনেপাতা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ডিম ভাজতেছি, আর এভাবে ডিমটা ভাজলে খেতে অনেক মজা হয় এই হলুদ ভাত ভাজা দিয়ে। তো সকালের নাস্তায় ছিল আজকে হলুদ ভাত ভাজা আর ডিমের অমলেট। আপনাদের ভাইয়া তো খেয়ে নিয়েছে, এখন আমি ওয়াফিকে দিচ্ছি। আর আমার ছোট ছেলে ওয়াস সে কখনোই ভাত খাবে না, ওর জন্য আমি পরোটা আর ডিম ভাজি করে দিব, আমিও পরোটা ডিম ভাজি খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে আমি উত্তরবঙ্গের বিখ্যাত ডিমের ডাল রান্না করব, আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে রেসিপিটাও শেয়ার করছি। তো এখানে আমি 4টা ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলোকে আমি মাছ বরাবর কেটে এখন তেলের মধ্যে ভেজে নিব। ডিম খুব বেশি ভাজলে না রান্না করার পর কেমন যেন একটু শক্ত হয়ে যায়, তাই খুব বেশি ভাজার দরকার নাই, হালকা করে ভাজলেই হবে। তো ডিমগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নিব। আর ডিমের ডাল রান্নার জন্য আলুগুলোকে একদম ছোট ছোট টুকরা করে ম্যাশ করে নেবেন, হাত দিয়ে ম্যাশ করা যায়। তো আমার ডিম এখানে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডিমগুলো ভাজা হয়েছে। 2 পাশেই উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন আমি আলুগুলোকেও ভেজে নিব। আর দেখেন আমি আলুগুলোকে কত ছোট ছোট টুকরা করেছি। এই ডিম ডাল রান্না করা খুবই সহজ, এটা উত্তরবঙ্গের মানুষের জনপ্রিয় একটা খাবার। আমি যখন রাজশাহীতে ছিলাম তখন আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড খালা কাজ করতেন, আমি ওনার কাছ থেকে এই রেসিপিটা শিখেছি, উনি আমাকে মাঝে মাঝে রান্না করে দিতেন। তখন তো আমি আসলে প্রেগনেন্সির টাইম ছিল, তো নিজে কিছু করতে পারতাম না, খালাই রান্না বান্না করতো, তো যার কারণে আমি বসে বসে দেখতাম। তো ওখান থেকে মূলত এই ডিমের ডাল রান্নাটা আমি শিখেছি। তো আলু ভাজা হয়ে গিয়েছে, এখন রান্না করব। রান্না করার জন্য চুলায় প্যানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর সাথে দিয়ে দিব
1/4 কাপ পেঁয়াজ কুচি। চাইলে আপনারা এই রান্নায় আদা রসুনও দিতে পারেন, তবে আমি যেহেতু ডিমের মধ্যে আদা রসুনের ফ্লেভারটা একদমই পছন্দ করি না, তাই দেই না। স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি। এরপর 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন ধনে গুঁড়া আর 1/2 টিস্পুন জিরা গুঁড়া দিতে হবে। এই রান্নায় লাল মরিচের গুঁড়াটা একটু কম দিতে হবে, কারণ এটা ডাল একটু সাদাটে টাইপের হবে। তাই সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলার গন্ধটা চলে যায়। তো আসলে এক এক জায়গায় থাকলে না, সেই এলাকার মানুষের সাথে যখন আপনি মিশবেন, সেই এলাকার অনেক কিছু আপনি শিখতে পাবেন। তো আমি যখন যে এলাকায় ছিলাম, সে এলাকার মানুষজন থেকে অনেক কিছু শিখেছি। আমার মোটামুটি বাংলাদেশের অনেক জায়গায় ঘোরা হয়েছে, থাকা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি সব ধরনের মানুষের সাথেই মিশতে পেরেছি। আমার বাবা চাকরির সুবাদে তো ছোটবেলা থেকেই থেকেছি, সেই সাথে এখন হাজবেন্ডের চাকরির সুবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমার থাকা হয় আর বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়। তো ভালোই লাগে আসলে, এক এক জায়গার মানুষ এক এক রকম হয়ে থাকে। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, একটু পাতলা ঝোল করব, তাই এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিতে হবে। ঢাকনা দেওয়ার দরকার নেই, ঢাকনা ছাড়াই আমি রান্না করছি, কারণ ঢাকনা দিলে দেখবেন ডিমের কুসুমগুলো বের হয়ে যাবে, তাই ঢাকনা না দেওয়াই ভালো। তো আমি এখন আরো 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। যখন দেখবেন যে ঝোলটা এরকম মাখা মাখা হয়ে গিয়েছে, মানে খানিকটা শুকিয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। আমাদের ডিমের ডাল কিন্তু রান্না করা শেষ, আর এই রান্নাটা খুবই ইজি, খুব অল্প সময়ে তৈরি করা যায়, খেতেও অনেক মজার। তো এখন চুলাটা বন্ধ করে দিব, কারণ ডিম ডালের তরকারি বা ডিম ডাল রান্না হয়ে গিয়েছে। আর গরম ভাতের সাথে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আমাদের ডিমের ডালের। গরম ভাতের সাথে খেতে অনেক মজা। দুপুর টাইম হয়ে গিয়েছে, এখন দুপুরের খাওয়া দাওয়া করব, কারণ শাওয়ার করে নিয়েছি। তো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার টাইম। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকালে থেকে আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল, মানে দোকানে গিয়েছিল বাচ্চাদের খাবার আনার জন্য। বাচ্চারা তো আসলে কিছুক্ষণ পর পরে এটা ওটা খেতে চায়, স্ন্যাক্স খেতে চায়, তো ওদের জন্য মূলত টুকটাক খাবার আনতে গিয়েছিল। তো এখান থেকে একটা ড্যান কেক নিয়ে এসেছে। এই কেকটা আমার ছেলেরা অনেক পছন্দ করে। যদিও আমি ভালো কেক বানাতে পারি বাসায়, কিন্তু দেখা যায় কি আমি বানালে সেই কেক আমার ছেলেরা খায় না। তো এখানে বার্গার বান এনেছে, পাউরুটি এনেছে, আর এনেছে কলা, আর ওদের জন্য চিপস, মোজো এগুলাই নিয়ে এসেছে। মূলত আপনাদের ভাইয়া এগুলো আনতে গিয়েছিল, তারপর আপনাদের ভাইয়া ওদের জন্য ফুড পান্ডায় হচ্ছে অর্ডার করেছিল ওদের পছন্দের খাবার। যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে, ওর বাবার কাছে বায়না করেছিল কুদুসের সাবওয়ে স্যান্ডউইচটা খাবে। তো আপনাদের ভাইয়া ফুড পান্ডা থেকে অর্ডার করেছিল, ওরা বাসায় এসে দিয়ে গিয়েছে কুদুসের এই সাবওয়ে স্যান্ডউইচটা, আর ছিল চিকেন স্ট্রিপ। এইগুলো খেতে অনেক বেশি মজার। কুদুসের সাবওয়ে স্যান্ডউইচটা আমার কাছে তো বেশ মজা লাগে। তো আমি বের করে নিচ্ছি, ওরা তো এখনো আসেনি বাইরে থেকে, খেলতে গিয়ে। তো ওরা আসার আগে হচ্ছে আমি সব কিছু বের করে রেডি করে রাখছি, যেন ওরা হাত মুখ ধুয়েই খেয়ে পড়তে বসতে পারে, যেহেতু পরীক্ষা চলছে আর আগামীকাল হচ্ছে ওদের সায়েন্স পরীক্ষা। তো যার জন্য আমি চাচ্ছিলাম না কোনো ধরনের টাইম ওয়েস্ট করতে। তো আমি দুইজনের খাবার টেবিলে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর আজকে আমার একটা ভিডিও শ্যুট ছিল ডোনাটের, সেই ডোনাটগুলো আমি টেবিলে এনে রেখেছি যেন ওরা খায়। আর আমার ছেলেরা কিন্তু ডোনাটও অনেক পছন্দ করে। আর এই ডোনাটগুলো হুবহু দোকানের কেনা ডোনাটের মতোই হয়, বরং দোকানের চাইতে অনেক বেশি মজার হয়ে থাকে এই ডোনাটগুলো।
আমি প্রথম প্রথম পারতাম না বানাতে, বাট এখন খুব ভালোভাবে বানাতে পারি আর টেস্টও মাশাল্লাহ খুব ভালো হয়। তো ওদের জন্য হচ্ছে আমি ডোনাটগুলো টেবিলে সার্ভ করে নিয়েছি। ডোনাটটা আমার একটা ভিডিওর জন্য করেছিলাম। তো ওরা হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে গিয়েছে, বিকালের নাস্তা। আর আমার দুই ছেলে আজকে যেহেতু দুপুরবেলা ভাত খায়নি, কারণ ওদের আজকে তরকারি পছন্দ হয়নি, যার কারণে ওরা হচ্ছে ভাত খায়নি। তাই ওরা অনেক বেশি ক্ষুধার্ত ছিল, হাত মুখ ধুয়ে হচ্ছে খেতে বসে গিয়েছে। তো যখন বাচ্চারা আসলে ওদের পছন্দের খাবারটা খায় তখন ভালো লাগে, যদিও এইসব ফাস্টফুড খুব কম খাওয়াই উচিত। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।